কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য বড় আপডেট। এবার বাধ্যতামূলক কেবিআইডি ভেরিফিকেশন ফর্মে কি কি তথ্য লাগবে, কোন নথি জমা দিতে হবে, মাত্র 2 মিনিটে অনলাইনে বের করুন আপনার কেবিআইডি নম্বর। দেখুন সম্পূর্ণ পদ্ধতি। রাজ্যের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই ভেরিফিকেশন সম্পূর্ণ হলে ধাপে ধাপে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এই ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকার ইতিমধ্যে ভেরিফিকেশনের জন্য একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করেছে, আর সেই ফর্ম পূরণ করে নির্ধারিত দপ্তরে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর আবেদনকারীদের একটি ডকেট বা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত তথ্য যাচাই করে সরকারি পোর্টালে আপলোড করা হবে। তাই কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে হতে পারে। আর সেই কারণেই ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য ভালোভাবে মিলিয়ে লেখা জরুরি। এবারের ভেরিফিকেশন প্রক্রিয়ায় একটি নতুন বিষয় যোগ হয়েছে। ফর্মে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কৃষক বন্ধু আইডি উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নাম্বারের মাধ্যমে সরকারি রেকর্ডে আবেদনকারীর তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে। তাই ফর্ম জমা দেওয়ার আগে নিজের কেবিআইডি নম্বর জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। ফর্ম পূরণ করার সময় আবেদনকারীকে নিজের নাম, পিতা বা স্বামী বা স্ত্রীর নাম, অভিভাবকের নাম, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার কার্ড বা এপিক নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, প্রধান পেশা, জমির সম্পূর্ণ বিবরণ, আয়কর প্রদান করেন কিনা, স্বামী বা স্ত্রীর প্রয়োজনীয় তথ্য এবং শেষে নিজের স্বাক্ষর দিতে হবে। প্রতিটি তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে লিখতে হবে, যাতে যাচাইয়ের সময় কোনো সমস্যা না হয়। শুধু ফর্ম পূরণ করলেই হবে না, সঙ্গে প্রয়োজনীয় নথির জেরক্সও জমা দিতে হবে। আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি দিতে হবে। এছাড়াও আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্সও জমা দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টধারীর নাম স্পষ্টভাবে দেখা যায়। জমির আরওআর বা খতিয়ান, জমির দখল সংক্রান্ত নথি এবং বাংলার ভূমি পোর্টাল থেকে পাওয়া সর্বশেষ জমির তথ্য জমা দিতে হবে। প্রয়োজনে কৃষক বন্ধুর রেকর্ডের সঙ্গে তথ্য মেলানোর জন্য অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। অনেকেই জানেন না কিভাবে নিজের কেবিআইডি বের করবেন, কিন্তু এই কাজটি খুবই সহজ। মোবাইল বা কম্পিউটার থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার নাম্বার, ভোটার নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই 4টির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। তারপর নির্দিষ্ট নম্বরটি সঠিকভাবে লিখে আই অ্যাম নট এ রোবটে টিক দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আবেদনকারীর নামের সঙ্গে তার কেবিআইডি নাম্বার দেখা যাবে, আর সেই নাম্বারটি নোট করে ভেরিফিকেশন ফর্মে লিখতে হবে। সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল প্রকৃত কৃষকদের তথ্য নির্ভুলভাবে যাচাই করা, যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্পের সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছায়। তাই যারা এখনও ভেরিফিকেশন করেননি তারা দেরি না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নির্ধারিত ফর্ম পূরণ করুন। সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিলে ভবিষ্যতে কৃষক বন্ধু, পিএম কিষাণ সহ অন্যান্য কৃষি প্রকল্পের সুবিধা পেতে কোনো ধরনের অপ্রয়োজনীয় জটিলতার মুখে পড়তে হবে না। এখনই নিজের কেবিআইডি বের করে রাখুন এবং সময়ের মধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।